আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আছি আবুল হোটেল মালিবাগ চৌধুরীপাড়া। এদিক থেকে যাচ্ছি হাতিঝিলের এদিকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হাতিঝিলে কোন দিক দিয়ে ঢুকে। তো এটা চৌধুরীপাড়া পার হয়ে, আবু হোটেল চৌধুরীপাড়া পার হয়ে আমরা সামনে চলে আসছি মীরের বাগ নতুন রাস্তার মাথায়। সামনে হলো ঘাটের বাম সাইডে মীরের বাগ নতুন রাস্তার মাথা। খুবই সুন্দর, এখন কোনো জ্যামজেটা নাই। এখন জ্যামজেটটা খুবই কম, দুপুর টাইম, এই জন্য একটু জ্যামজেটটা খুবই কম। আপনার সন্ধ্যা টাইমে এবং কি বিকাল টাইমে, সন্ধ্যা টাইমে এবং কি সকালে অফিস টাইমে এই রাস্তাটায় কিছুটা জ্যাম থাকে, কিন্তু তারপরে ফাঁকা হয়ে যায়। আর এই রাস্তার বাসগুলা সব সময় রাস্তায় মানে ব্রেকেট দেওয়া দাঁড়ায়, মানে নিজে যাবে না, তা অন্য কেউ যেতে দেবে না, এই হিসাব করে দাঁড়ায়। তো খুবই সুন্দর। এই হঠাৎ করে আমার সামনে মোটরসাইকেল চলে আসে, ঠিক আছে। মোটরসাইকেলরা এরকম খারাপ, তারা সময় না গভর্নমেন্ট করে ঢুকিয়ে দেয়। তাই আর কেউ মোটরসাইকেল লেগে ঢাকায় গাড়ি চালান খুবই কষ্টকর। এই দেখেন। আর রাইড শেয়ারিং যেদিন থেকে আসছে ওদিন থেকেই ঢাকা শহরে মোটরসাইকেল বাইরে গেছে। এখন তো রাইড শেয়ারিংয়ে আছে, তারপরে আপনার ডেলিভারি করা যায় মোটরসাইকেল দিয়া। অনেক হাজার হাজার লোক মোটরসাইকেল কিনা ঢাকা শহর ইনকাম করে। দেশে একটু সংকট, এই জন্য সবাই অন্য অন্য কিছু করার চিন্তা করে। তো দেখেন এই সাইডটায় পুরো এই যে ফুটপাত দখল করে রাখছে, দোকানপাট। এটা লগিয়া আপনার রামপুরা, সামনে হাতের বামে পড়বে রামপুরা বাজার। সোজাগে আমি সামনে টিভি সেন্টারের অপোজিট সাইড দিয়ে ঢুকবো আর কি হাতিঝিলের ভিতরে। কারণ হাতিঝিলের ভিতরে এদিক থেকে যাইলে টিভি সেন্টারের উপর দিয়ে টিভি সেন্টারের অপোজিট সাইড দিয়ে ঢুকতে হয়। দেখেন লোকজন কেমনে পার হয়, মানে আমরাই দায়ী। ওরা অ্যাক্সিডেন্ট হইলে আমরা দায়ী ওদের দোষে। তো এই অবস্থা আর কি ঢাকা শহরের। যে যেভাবে পারে সে সেভাবে আসলে চলাফেরা করে, কোনো সিগন্যাল নাই। এতদিন বইরা আমাদের সরকার চলে গেছে, একটা সিগন্যাল লাইট এখনো বসানোর টাকা নাই। এটা কোনো কথা হইলো? হাজার হাজার কোটি টাকার প্রকল্প চলে, এই কয় টাকা লাগে সিগন্যাল লাইট বসাইতে? কিন্তু এগুলো যে কেন যে করতেছে না এখনো বুঝতেছি না। তো আমাদের উপদেষ্টারাই ভালো বুঝে, আসলে উপদেষ্টারা আছে আর অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী তারাও আসলে কাজের প্রতি মন নাই, এজন্য আর কি আইন শৃঙ্খলা এরকম। আর না হলে লেন ভাগ করে দিলে আপনার যানজটটা থাকে না। এই যে ভ্যান গাড়ি রিক্সা এগুলা মেন রোড থেকে সরাতেই হবে, কারণ এগুলা মেন রোড থাকলে তো আপনার গাড়ি চালাতে কোনো থাকবে না, যানজট কমবে না, যানজট আর বাড়বে। আর একটা গাড়ি আপনার বছরে 33-33 হাজার টাকা ট্যাক্স দেওয়া চলে মেন রোডে। আর একটা রিক্সার কোনো ট্যাক্স আছে? রিক্সার ট্যাক্স খায় কারা? যারা নেতা আছে ভিতরে, তারাই খায় এই রিক্সার ট্যাক্স। তো এগুলা বুঝায় আর কি আপনার আস্তে আস্তে রিক্সা নিয়ন্ত্রণ করতে হবে। তো চলে আসছি টিভি সেন্টারের সামনে। এই যে উপরে দিয়ে ফ্লাইওভার দেখতেছেন, এটা হলো গিয়ে বনশ্রী থেকে যারা হাতিঝিলে ঢুকে তারা এই ফ্লাইওভার দিয়ে ঢুকে, আর আমরা এই বাম পাশ দিয়ে যে হাতিঝিল ঢুকে গেলাম। আর সোজা হলো গিয়ে বাড্ডা যমুনা ফিউচার পার্ক। আমি বাম দিক দিয়ে ঢুকলাম, এই সামনে থেকে হাতিঝিল শুরু, এখান থেকে হাতিঝিল শুরু। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই যে এখানে একটা সিএনজি স্ট্যান্ড আছে, অবৈধ সিএনজি স্ট্যান্ড, মানে এগুলো হলো গিয়া এখান দিয়ে কিছু সিএনজি চলে, এগুলো ঢাকার নাম্বার না, ঢাকা মেট্রো নাম্বার না, অন্য জায়গার নাম্বার, এখান থেকে চলে। তো এগুলো একটা সিন্ডিকেট আছে। আর সামনে চক্রবাস, এখান থেকে আপনি চক্রবাস ওইটা হাতিঝিল ঘুরতে পারবেন, এই যে চক্রবাস। তো সবাই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।